প্রতিদিনের বইমেলা। আজও বিকেলের আলো ম্লান হতে না হতেই চলে গেলাম বইমেলায়। ২১শে চেতনায় উদ্ভাসিত এই মেলা শুধু বই কেনাবেচার জায়গা নয়, বরং আমাদের ভাষার সংগ্রাম, সংস্কৃতি ও ঐতিহ্যের এক মহামিলন ক্ষেত্র। প্রতিদিন নতুন কিছু আবিষ্কার হয় এখানে, আজও তার ব্যতিক্রম ছিল না। নবীন ও প্রবীণ লেখকদের সমাগমে জমে উঠেছে আড্ডার আসর। বিশেষ করে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে প্রকাশিত কিছু বই পাঠকদের আগ্রহের কেন্দ্রে ছিল। প্রতিদিনের মতো আজও আপনাদের সবার জন্য নিয়ে এসেছি বাংলা লিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা। প্রতিদিনের বইমেলা। মেলা কথা হলো কবি দেওয়ান ইকবালের সাথে। তিনি আমাদের সাথে কথা বললেন তার নতুন বই নিয়ে। এটা হচ্ছে আমার ২১শে বইমেলার আমার তৃতীয় কাব্যগ্রন্থ। আমি সময়ের ময়নাতদন্ত বইটার নাম দিয়েছি, কারণ তৃতীয় বই প্রকাশের আগ পর্যন্ত আমি যা দেখেছি দু চোখে এই বাংলাদেশে, এই বিশ্বলোকে আমি যা দেখেছি, ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন যে সময়ের পরিক্রমা আমি দেখেছি, তারই বিশ্লেষণ করেছি আমি এই কবিতা সময়ের ময়নাতদন্তের মাধ্যমে। আমি চাই আমার পাঠক সমাজ আমার এই কবিতাটা পড়ে তারা আমাদের দেশের ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের প্রেক্ষাপটটা বুঝুক। যদি তারা কবিতাগুলো পড়ে তাহলে অবশ্যই আমার মনের কথাগুলো তারা বুঝতে পারবে যে আমি জাতিকে, ব্যক্তিকে এবং সমাজকে কি দিতে চাচ্ছি। প্রতিদিনের বইমেলা। মেলায় দেখা হলো লেখক তাহেরা আফরোজের সঙ্গে, জানালেন তার বই সম্পর্কে। একটি হচ্ছে আমার প্রথম নাট্যগ্রন্থ, আসলে এটা কবি ও লায়লা। এটি একটি নাটকের বই, ২০০৫ এবং ৬ সালের প্রেক্ষাপটে লেখা এই নাটকটি। এটি মঞ্চ নাটকের উপযোগী করে লেখা। এটি হচ্ছে গল্প গ্রন্থ অভিশাপ। এটা এখানে মোট ৬টি গল্প আছে, ছোট গল্প। তো এখানে যে অভিশাপ, আসলে এই যে আমাদের একটা গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের পর যে প্রভাবটা, মনস্তাত্ত্বিক যে প্রভাব, এটা একজন কিশোরকে দেখানো হয়েছে এখানে ক্যারেক্টার হিসেবে, আরেকজন হচ্ছে শিশু। এদের উপর একটা প্রভাব আছে যার কারণে তাদের আচরণ কিছুটা অস্বাভাবিক হয়ে যায়, সেরকম একটা প্লটে লেখা অভিশাপ গল্প। এছাড়া আরও বেশ কয়েকটি গল্প আছে, অব্যক্ত প্রেম, নন্দিনীর হাতঘড়ি, প্রলোভন, ঈর্ষা। প্রতিটি গল্পই আসলে সামাজিক প্রেক্ষাপটে লেখা। আমি মূলত সমাজে একটা মেসেজ দেওয়ার জন্যই এই বিষয়গুলোকে আসলে বেছে নিয়েছি। মেঘদূত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে আমার বই দুটি, বইমেলায় স্টল নাম্বার ৬ এবং ৭। প্রতিদিনের বইমেলা। লিটল ম্যাক চত্বর থেকে কবি জিনাত মলি বললেন তার বই বনু ছায়া সম্পর্কে। এটা আমার প্রথম প্রকাশিত কবিতার বই। বইয়ের নাম হচ্ছে বুনো ছায়া। এটা একটা জীবন ঘনিষ্ঠ বই। আর এতে আমি যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমাদের দেশের আসলে মেয়েরা নানাভাবে মানসিক, শারীরিকভাবে লাঞ্ছিত হয়ে থাকে, তারপর মেয়েরা যেন তাদের লক্ষ্য থেকে যেন সরে না যায়, এক একটা মেয়ে যেন এক একজন রোকেয়া হয়ে জন্ম নেয়, এই মেসেজটাই আমি বেশি দেওয়ার চেষ্টা করেছি। বুনো ছায়া কবিতার বইটি প্রকাশিত হয়েছে আইডিয়া প্রকাশনী থেকে। প্রতিদিনের বইমেলা। মেলায় দেখা হয়ে গেল অনুবাদক ও লেখক জমির উদ্দিন মিলনের সাথে। তিনি এবারে তার নতুন প্রকাশিত বইগুলো নিয়ে কথা বললেন আমাদের সাথে। এবারে এই মেলায় আসি এই মুহূর্তে চন্দ্রসাফি স্টলে। এই স্টল থেকে আমার একটা বই এসেছে, সেটার নাম অচেনা শহরের ডায়েরি। আর পুঁথি প্রকাশ থেকে এসে ৭৭৫ নাম্বার চিন্তা থেকে জয়, আত্ম উন্নয়নমূলক একটা মোটিভেশনাল বই এসেছে আমার পুঁথি প্রকাশ থেকে। সেটা তৃতীয় মুদ্রণ শেষ, চতুর্থ মুদ্রণে প্রকাশক গেলেন, ভালো সাড়া পেয়েছি আমরা। আত্ম উন্নয়নের বইটা পাঠক গ্রহণ করছেন। আর এই স্টলে আমার অনুবাদের বই ভালো সাড়া পেয়েছে। দ্য মিস্ট্রি অফ ডেথ একটা বই, সেটা হচ্ছে ভালো সাড়া পেয়েছে, ভালো কাটতি।
প্রতিদিনের বই মেলা। মেলায় কথা হলো লেখক রুবিনা আলমগীরের সাথে। জানালেন এবারে মেলায় তার লেখা নতুন বই নিয়ে। আমি সত্য ঘটনা অবলম্বনে একটি উপন্যাস লিখেছি। উপন্যাসটির নাম হচ্ছে দীর্ঘশ্বাস। আমার প্রথম উপন্যাসের নাম ছিল আত্মকান্না। গত বছর অমর একুশে বইমেলাতে এসেছিল, এবারে এসেছে দীর্ঘশ্বাস। আমি আশা করি পাঠকদের আমার উপন্যাসটি ভালো লাগবে, কারণ আমার উপন্যাসটি হচ্ছে আপনার আমাদেরই কথা। কারণ প্রত্যেকটি মানুষের জীবনই এক একটা উপন্যাস। আমার এই উপন্যাসটি হচ্ছে মাল্টিকাস্টিং। এতে হচ্ছে সব কিছু আছে, সুখ দুঃখ বেদনা ভালোবাসা সবই আছে। আমার উপন্যাসটি পাওয়া যাবে জোনাকি স্টলের 619 থেকে 622 নম্বর স্টলে। প্রতিদিনের বই মেলা। মেলায় এসেছিলেন নতুন লেখক মিতা আলী। তিনি বাংলা ভিশনের সাথে কথা বলেন তার নতুন বই নিয়ে। এবার বইমেলায় এসছে আমার প্রথম উপন্যাস। পাণ্ডুলিপি হিসেবে এটা পঞ্চম, কিন্তু বই আকারে প্রথম। এটা 2019 সাল থেকে 23 সাল এই সময়ের মধ্যে লেখা। এটা একটা বন্দি সময়ের গল্প। এটা দুইটা বন্দি সময়, একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট বন্দি সময়, আর একটা হচ্ছে প্রাকৃতিক। মনুষ্য সৃষ্ট এই জন্য বলছি যে এই আকরের কাহিনীটা শুরু হয়েছে আমাদের বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের তার নির্মম হত্যাকাণ্ডের ঠিক পরের দিন থেকে কাহিনীটা শুরু। আরেকটা বন্দি সময় হচ্ছে আমাদের করোনা কালটা। আমরা সবাই জানি সারা পৃথিবীর জন্য এটা একটা দলিলের মতো একটা সময়, এবং এই সময়কালের একটা পরিবারের ঘটনা। এই নতুন সময়ে নতুন বাংলাদেশে আকর যেরকম উৎসের কথা বলে, আকর যেমন মূলের কথা বলে, আমার আশা আমার বিশ্বাস বাংলাদেশকেও সারা পৃথিবী আকর হিসেবেই দেখবে। বদলের 20 বছরে বাংলালিংকে প্রতিদিন 20 মিনিটে কথা বললে কল রেট 1 পয়সা প্রতি সেকেন্ড সারাদিন। প্রতিদিনের বই মেলা। মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল কবি কাকলি আফরোজের সাথে। তিনি জানালেন এবারে মেলায় তার ঘোরার অভিজ্ঞতা নিয়ে। বই মেলাতে আমরা প্রতি বছরই আসি। হ্যাঁ, আমাদের একটা সংগঠন আছে কবি কণিকা। কবি কণিকা থেকে আমরা সবাই মিলে আসি। আজকেও আমরা অনেকেই আসি, বই কিনি, নতুন বইয়ের গন্ধ নেই। তো আমার নিজের একটা বই বের হয়েছে। মেলায় পাঠক আছে, যেমন আমরা কবি কণিকা থেকেই তো অনেক এসে সবাই কিন্তু বই কিনি আমরা। নতুন নতুন বই নেই, নতুন নতুন লেখকদের সন্ধানে আসি আর কি। হ্যাঁ, আমরা খুঁজে খুঁজে আমাদের কবি কণিকা থেকে যারা নতুন বই বের করেছে, হ্যাঁ, তাদের বইগুলো আমরা কিনি। আজকের মেলা শুধু বই কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ ছিল না, ছিল 21-এর চেতনাকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ। ভাষার জন্য আমাদের ত্যাগ ও সংগ্রামের গল্প নতুন প্রজন্মের কাছে আরও ছড়িয়ে যাক, এটাই 21শে বইমেলার মূল সার্থকতা। ভাষার জন্য দেওয়া সেই আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রাণিত করছে। কাল আবার আসবো, নতুন কিছু দেখব, নতুন অভিজ্ঞতা নিয়ে বাংলালিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে।